আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেবি ম্যাথকে স্বাগতম। আমরা আজকে নবম দশম শ্রেণীর অনুশীলনী 5.2 এর 25 এবং 26 নম্বর অঙ্কের সমাধান করব। শুরুতেই 25 নম্বর অঙ্ক। এখানে বলা আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার ও অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর 3 সেন্টিমিটার। ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ এর অতিভুজ হচ্ছে 15 সেন্টিমিটার আর যেই দুই বাহু দেওয়া আছে সেই দুই বাহুর অন্তর হচ্ছে 3 সেন্টিমিটার। অর্থাৎ আমরা এটা মনে করতে পারি যে একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে 15। আর এই যে দুইটা বাহু রয়েছে এই দুই বাহুর পার্থক্য 3 সেন্টিমিটার। এটা হচ্ছে পার্থক্য, অন্তর বলতে পার্থক্য বোঝায়, এটা 3 সেন্টিমিটার। এখন আমরা এটা সমাধান করব, যে আমরা ধরে নিব অঙ্ক হচ্ছে 25 নম্বর অঙ্ক। মনে করি আমরা বের করতে হবে কি আমাদের ওই বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরে নেব যে ক্ষুদ্রতম বাহু সমান এক্স। এখানে আছে যেহেতু এটা সেন্টিমিটার আছে, সেন্টিমিটার হবে সেন্টিমিটার। সুতরাং বৃহত্তম বাহু হবে কি? বৃহত্তম বাহু হবে, যেহেতু দুটার পার্থক্য হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে ক্ষুদ্রতম যদি এক্স হয় তাহলে বৃহত্তমটা হবে এক্স প্লাস 3 সেন্টিমিটার। এটা থেকে বাদ লিখে দাও, 3 থাকে। এখন অতিভুজ দেওয়া আছে কি? অতিভুজ সমান 15 সেন্টিমিটার। এখন আমরা কি করব? এই যে ত্রিভুজের 3টি বাহুর মান বের করতে হয়, আমরা যে সূত্র দ্বারা বের করি সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পেয়েছি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, আমরা এখান থেকে অতিভুজ, লম্ব এবং ভূমি এটা আমরা বের করতে পারি, যে কোনো দুটো ধরতে গেলে আমরা পদ্ধতি বের করতে পারি। তাহলে এখানে আমাদের কিন্তু বের করতে হবে কি? লম্ব ভূমি দুটাই বের করতে হবে। এখানে এই দুটার পার্থক্য শুধু দেওয়া আছে, কিন্তু এর স্ট্যান্ডার্ড কোনো মান দেওয়া নেই, কিন্তু অতিভুজের মান কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করব। আমরা লিখবো যে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে আমরা অতিভুজ স্কয়ার যেহেতু মান আছে এটা আমরা ডান লিখবো আর ওটা বামে লিখবো। তাহলে লম্ব স্কয়ার অর্থাৎ একটা বাহুর লম্ব, এটা আমরা লম্ব বিবেচনা করতে পারি, এটা হচ্ছে ভূমি বিবেচনা। লম্ব এবং ভূমি যে কোনোটা বিবেচনা করলে সমস্যা। তাহলে এখানে দুইটি বাহু কি? এক্স একটা, এক্স প্লাস 3 একটা। তাহলে আমরা এখানে কি লিখবো? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা ওই সাইডটা বামে লিখবো। তাহলে লম্ব কি? এক্স স্কয়ার প্লাস ভূমি কি? এক্স প্লাস 3 স্কয়ার সমান কি? অতিভুজ 15 তার উপর স্কয়ার। এখন এখান থেকে আমরা লিখবো এক্স স্কয়ার প্লাস, এখান থেকে সূত্র প্রয়োগ করব এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। এ বলতে এক্স, বি বলতে 3। তাহলে এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, আর এক্স স্কয়ার কিন্তু পূর্বেরটা, সমান 15 কে স্কয়ার করলে হবে 225। এখন এখান থেকে দেখো এক্স স্কয়ার এখানে কিন্তু যোগ হবে, তাহলে হবে 2x স্কয়ার। এখানে 2 ইন্টু 2x ইন্টু 3, তাহলে এখানে হবে প্লাস 6x। আর এখানে প্লাস 9 সমান 225। বা আমরা এখন এই যে 225 কে বাম পাশে নিব, তাহলে এখানে হবে 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 225 সমান 0। অর্থাৎ 225 ডান পাশে প্লাস আছে, বাম পাশে মাইনাস। তাহলে বা এখান থেকে 2x স্কয়ার প্লাস 6x, এখানে 9 প্লাসের এবং 225 এটা হচ্ছে মাইনাসের, তাহলে এটা বিয়োগ করলে হবে কি? মাইনাস 216। এটা হচ্ছে সমান 0। এখন আমরা এখান থেকে যদি 2 কমন নিই, নেওয়া সম্ভব, আমরা এখানে 2 কমন নিয়ে যাবো। বা যদি 2 কমন এখান থেকে এক্স স্কয়ার, এখান থেকে 2 কমন নিলে থাকে 3x প্লাস 3x, এরপরে মাইনাস এখান থেকে 2 কমন নিলে হবে কি? 108 108 সমান 0। বা এক্স স্কয়ার প্লাস 3x মাইনাস
108 সমান 0, অর্থাৎ এখানে 2 যেহেতু চলক নাই, এই 2টা 0 এর সাথে ভাগ হয়ে এটা 0 হয়ে গেছে। এখন আমরা এই যে 108 108 কে আমরা মিডিল ফ্যাক্টর করব, দুইটি সংখ্যার পার্থক্য 3 হবে আর ওই দুইটি সংখ্যা গুণ করলে হবে 108। এই সংখ্যাটি আমরা ক্যালকুলেশন করে দেখব এই সংখ্যাটি কত আসে। আমরা পার্থক্য 3 ধরে গুণ করে দেখি। এটা হচ্ছে 20, আচ্ছা হ্যাঁ 12 ইন্টু 9, তাহলে এটা হচ্ছে 12 ইন্টু 9 মিডিল ফ্যাক্টর। তাহলে আমরা এখানে লিখবো এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 9x মাইনাস 108 সমান 0। 12 থেকে 9 বাদ দিলে 3, 12 এবং 9 বাদ করলে 108। তাহলে এখান থেকে আমরা কমন নিব x কমন নিলে এখানে x থাকে, প্লাস এখানে থাকে 12, মাইনাস এখান থেকে যদি আমরা 9 কমন নিই, 9 আসে কমন, তাহলে এখানে থাকে x, এখানে মাইনাস মাইনাসে প্লাস 108, এটা ভাগ করলে হবে 12 সমান 0, বা x সমান x প্লাস 12 কমন এখান থেকে আবার, তাহলে x প্লাস 12 দুই পাশে কমন নিলে এখানে থাকে x আর এখানে থেকে মাইনাস 9 সমান 0। এখন আমরা একবার এটা সমান 0 লিখবো, একবার এটা সমান 0 লিখবো। সুতরাং x প্লাস 12 সমান 0 অথবা x মাইনাস 9 সমান 0। তাহলে এখানে কি আছে, x সমান আসে মাইনাস 12, যেটা গ্রহণযোগ্য নয়। কারণ কি, এটা আমরা x ধরেছি কি দেখো তো, ক্ষুদ্রতম বাহু, ওই ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু ধরেছি, তাই বাহুর মান কি কখনো নেগেটিভ হতে পারে? পারে না, এই জন্য এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে কি হবে, বা x সমান হবে কি 9, এটা কিন্তু গ্রহণযোগ্য, তাহলে x এর মান কিন্তু 9। এখন আমাদের বের করতে হবে কি, এখানে 25 নম্বর অঙ্কে বলা আছে যে ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা এই বাহুদের দৈর্ঘ্য যদি নির্ণয় করি, তাহলে আমরা একটা বাহু এখানে পেয়েছি যেটা x সমান 9, তাহলে একটা বাহু আমরা পেয়েছি। এখন আমরা অপর বাহু যেটা বের করবো, আমরা এখান থেকে করি, দেখো যেখান থেকে আমরা মান পেয়েছি 9, সুতরাং x সমান সমান 9 সেন্টিমিটার, এটা হচ্ছে একটি বাহু, 9 সেন্টিমিটার, এটা একটা আমরা বাহু পেয়েছি। অপর বাহু আমরা এখানে কি ধরেছিলাম, এখানে আমরা অপর বাহু লিখেছিলাম কি x প্লাস 3, সম্ভবত x প্লাস 3, হ্যাঁ যেহেতু দুই বাহুর অন্তর দেওয়া আছে, তাহলে ছিল x প্লাস 3 সেন্টিমিটার। তাহলে এখানে x প্লাস, আসলে x এর মান কত, x এর মান হচ্ছে 9, এই যে এই মানটা, তাহলে 9 প্লাস এখানে 3 সেন্টিমিটার সমান কত, 12 সেন্টিমিটার। তাহলে আমরা অ্যান্সার কি লিখবো, একটি বাহু 9 সেন্টিমিটার, অপর বাহু 12 সেন্টিমিটার অ্যান্সার। এটা হচ্ছে 25 নম্বর অঙ্কের অ্যান্সার। একটা 9 সেন্টিমিটার আর একটা হচ্ছে 12 সেন্টিমিটার। আমরা এবার 26 নম্বর অঙ্ক করবো। 26 নম্বর অঙ্কে বলা আছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত? একটা ত্রিভুজ, এই ত্রিভুজের উচ্চতা যত, এর ভূমি হচ্ছে, এটা হচ্ছে উচ্চতা আর এটা হচ্ছে ভূমি, তাহলে উচ্চতা যত তার চেয়ে দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি, অর্থাৎ উচ্চতাকে 2 দ্বারা গুণ করলে এর সাথে আবার 6 সেন্টিমিটার যোগ করলে তবে এর সমান হবে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, এখন বের করতে হবে আমাদের এই ত্রিভুজের উচ্চতা কত ছিল, উচ্চতা কত এটা বের করতে হবে। তাহলে আমরা এখানে ধরে নিব 26 নম্বর অঙ্ক, 26 মনে করি ত্রিভুজটির উচ্চতা সমান h, ঠিক আছে, উচ্চতা
আমরা এখানে এইচ ধরলাম, এই উচ্চতাটা আমরা এইচ ধরলাম। এখন ভূমি তাহলে কত হবে? ভূমি বলা আছে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তাহলে সুতরাং ত্রিভুজটির ভূমি সমান, তাহলে উচ্চতার দ্বিগুণ অর্থাৎ 2h এর চেয়ে আবারও 6 সেন্টিমিটার প্লাস 6, এটা হচ্ছে এত সেন্টিমিটার বেশি। আমরা এখানে একক দিতে পারি সেন্টিমিটার। আর এই ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 810 বর্গ সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে 810 বর্গ সেন্টিমিটার। এখন বের করতে হবে কি আমাদের? এই ত্রিভুজের উচ্চতা বের করতে হবে। তাহলে আমরা যে এই ত্রিভুজের উচ্চতা এবং ভূমি আছে এবং ক্ষেত্রফল আছে, তাহলে উচ্চতা, ভূমি আর ক্ষেত্রফলের সম্পর্ক কি আমরা জানি? এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে মূলত ক্ষেত্রফলের সূত্র সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র। তো যেহেতু এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা প্রশ্ন মতে লিখবো। প্রশ্ন মতে হাফ গুণ ভূমি হচ্ছে 2h প্লাস 6 গুণ উচ্চতা h সমান 810। এখান থেকে আমরা h এর মান বের করব। তাহলে দেখো এখানে আমরা হাফ রাখলাম, এখান থেকে আমরা দেখো 2 যদি কমন নিই তাহলে এখানে আসবে 2 কমন নিলে h প্লাস 6 ইন্টু h, এখানে গুণ উঠাই দিয়ে আমরা ইন্টু হিসেবে রাখতে পারি, সমান 810। এখন a2 এবং a2 কাটবে, তাহলে কি থাকবে? h প্লাস 6 ইন্টু h। এখন আমরা এই h দ্বারা এই h এবং 6 কে গুণ করব। তাহলে h দ্বারা h কে গুণ করলে হবে কি h স্কয়ার, প্লাস h দ্বারা 6 কে গুণ করলে হবে 6, দুঃখিত এখানে কিন্তু 3 হয়, আসলে 2 কমন নিয়েছি, এখানে 3 হবে। তাহলে এখানে কত হবে? দেখো এখানে আমরা এখানে ভুল হয়েছিল যে এখানে 2 যদি কমন নেই এখানে, তাহলে এখানে h থাকে, আর এখানে কিন্তু 6 থেকে 2 কমন নিলে 3 থাকে। তাহলে এখন আমরা এই যে 3 কে এখন গুণ করব, h দ্বারা h কে গুণ করলে h স্কয়ার, h দ্বারা 3 কে গুণ করলে হবে 3h সমান 810। এখন আমরা এখান থেকে সবগুলো একসাথে নেব, h স্কয়ার প্লাস 3h আর 810 ডান পাশে মাইনাস হবে, 810 সমান ডান পাশে 0। এখন আমরা এটাকে মিডল ফ্যাক্টর করে নেব, যে দুইটি সংখ্যা গুণ করলে 810 হবে এবং তাদের পার্থক্য হবে 3। আমরা এই সংখ্যা গুণ করে দেখি, আমরা 3 পার্থক্য দিয়ে কয়েকটি সংখ্যা গুণ করে দেখি। পার্থক্য 3, 27 ইন্টু 30, হ্যাঁ 227 আর 30 দিয়ে গুণ করি আমরা, তাহলে কিন্তু 810। অর্থাৎ কিভাবে আমরা নিলাম যে 3 গুণ 7 কিন্তু 81 হয়, 3 গুণ 7 আসে 81 হয়। তাহলে এখানে 81 আছে কিন্তু 810, তাহলে আমরা 30 আর 27 দিতে পারি। আমরা এইভাবে গুণ করেছি। তাহলে এখানে মিডল ফ্যাক্টর কত আসছে? 30 এবং 27। তাহলে আমরা এখানে লিখবো a স্কয়ার প্লাস 30h মাইনাস 27h মাইনাস 810। তো এখন আমরা এখান থেকে কমন নিব। এখন নিতে কমন আছে কি h, যদি কমন নিই এখান থেকে h কমন, তাহলে এখানে থাকে h আর এখানে প্লাস, এখানে থাকে 30, এরপরে মাইনাস, এখানে কমন আসে 27, তাহলে 27 কমন নিলে এখানে থাকে h, এর সাথে মাইনাস, এই যে মাইনাস নিয়েছি, মাইনাস আমরা মাইনাস আর মাইনাসে প্লাস হবে। এখান থেকে 810 থেকে যদি আমরা 27 কমন নিই তাহলে এখানে 30 হবে সমান 0। বা এখানে আমরা h প্লাস 30 আমরা দুই পাশে কমন নিব, h প্লাস 30 কমন, তাহলে এখানে থাকে h থাকে মাইনাস, এখানে থাকে 27, 27 সমান 0। এখন আমরা এটা সমান করে 0 লিখবো, এটা সমান করে 0 লিখবো। তাহলে h প্লাস 30 সমান 0 অথবা h মাইনাস 27 সমান 0, বা h সমান মাইনাস 30। এটা কিন্তু গ্রহণযোগ্য নয়, কারণ
এইচ আমরা কি ধরেছিলাম? উচ্চতা ধরেছিলাম। উচ্চতা কখনো নেগেটিভ হতে পারে না, অর্থাৎ মাইনাস হতে পারে না, এই জন্য এটা গ্রহণযোগ্য নয়। এখানে কি হবে? বা এইচ সমান এখানে -27, ডান দিকে গেলে +27 +27। তাহলে এখানে কিন্তু এইচ এর মান আমরা পেয়েছি 27 সেন্টিমিটার। আমাদের বের করতে হবে কি? আমাদের এখানে প্রশ্ন শেষে এর উচ্চতা কত? তাহলে উচ্চতা আমরা কি ধরেছি দেখো, এর উচ্চতা হচ্ছে এইচ ধরেছি, তাহলে এইচ এর মানে কিন্তু আমরা পেয়েছি, সুতরাং আমরা উচ্চতা পেয়ে গেছি। তাহলে আমরা লিখবো সুতরাং ত্রিভুজটির উচ্চতা সমান 27 সেন্টিমিটার। অ্যান্সার। তো আজকে এ পর্যন্তই, আমরা পরবর্তী সময়ে আবারও তোমাদের সামনে হাজির হবো পরবর্তী। সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং আমাদের সাথে থাকবে। ধন্যবাদ।